আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওছিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হাদি হত্যা মামলার আসামি ফয়সাল আলমগীরকে দিল্লি নিয়ে গেল এনআইএ। মানব পাচার মামলায় 5 দিনের রিমান্ডে সাবেক জেনারেল মাসুদ। এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন মানিক ইনু। বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দেশে জেট ফুয়েলের দাম 1 লাফে বাড়ল 80%। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বহুল আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতেই কলকাতা থেকে তাদের বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। আজ মঙ্গলবার তাদের এনআইএ এর বিশেষ আদালতে তোলা হতে পারে। এর আগে 22 মার্চ জাতীয় তদন্ত সংস্থার পক্ষ থেকে কলকাতার বিধাননগর আদালত এর 2 অভিযুক্তকে জেরা করার আবেদন জানানো হয়। বিচারক প্রথমে তাতে সম্মতি দেন, তবে 23 মার্চ সকালে এনআইএ ফের নতুন পিটিশন জমা দিয়ে জানায় দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা নিয়ে তারা আশঙ্কায় রয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করতে চায় না। এরপর বিচারক অভিযুক্তদের দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেন। সেই অনুযায়ী রাতেই তাদের দিল্লিতে স্থানান্তর করা হয়। রবিবার বিচারক নিশান মজুমদার ফয়সাল করিম ও আলমগীরকে 12 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। সিন্ডিকেট করে 24,000 কোটি টাকা আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে এক মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 2007-08 সময়ের তত্ত্বাবধায়ক সরকারের সময়ের আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী 5M ইন্টারন্যাশনাল নামের একটি রিক্রুটিং এজেন্সির এমডি। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির টিকেটে ফেনী 3 আসন থেকে এমপি হয়েছিলেন। ওই কোম্পানির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে গত বছর 3 সেপ্টেম্বর পল্টন থানায় এ মামলা করেন আফিয়া ওভারসিজের প্রোপাইটর আলতাফ খান। সোমবার গভীর রাতে বাড়িধারা DOHS এলাকার বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ওই মামলায় 5 দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই রায়হানুর রহমান। আবেদনে বলা হয়, এ মামলার 101 আসামির মধ্যে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর নাম রয়েছে 3 নম্বরে। গ্রেপ্তারের পর মামলার ঘটনার বিষয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সে সুদচতুর চালাক প্রকৃতির লোক হওয়ায় জিজ্ঞাসাবাদে নিজেকে আড়াল করে মামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। এমতাবস্থায় মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামি গ্রেপ্তার, আত্মসাৎ করা ও চাঁদার টাকা জব্দ, মূল অপরাধী চক্র শনাক্ত সহ অন্যান্য আসামি গ্রেপ্তার করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। এজন্য 5 দিনের রিমান্ড প্রয়োজন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান জানান, রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে মাসুদ উদ্দিনের পক্ষে তার আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলো আগামী এপ্রিল মাসের মধ্যে বাস্তবায়ন হলে রাজধানীর যানজট সমস্যার অনেকটা নিরসন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন তার অংশ হিসেবে আমরা স্বল্পমেয়াদী কি করতে পারি, মধ্যমেয়াদী কি করতে পারি এবং দীর্ঘমেয়াদী কি করতে পারি সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তর, ডিএমপি, সিটি কর্পোরেশনের 2 প্রশাসন, হোম মিনিস্ট্রি, রাজুক এবং বুয়েটের বিশেষজ্ঞ, অন্যান্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় যারা এগুলোর সঙ্গে জড়িত আর ডিটিসিএ সহ আরও অন্যান্য কর্তৃপক্ষ সবাই উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্তমূলক অনেক আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, স্বল্পমেয়াদী কি বিষয়ে আমরা অ্যাড্রেস করতে পারি এগুলো সবই রেজুলেশন আকারে পরে জানানো হবে। আমি এখানে বিস্তারিত কিছু বলতে চাই না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা
মানহানির মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে এ আদেশ দেন। শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী নইমুল হক মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা গেছে, হাসানুল হক ইনুকে আজ মানহানির এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আর আগে থেকে এ মামলায় গ্রেপ্তার রাশেদ খান ও শামসুদ্দিন চৌধুরীকে আজ আদালতে হাজির করার ধার্য তারিখ ছিল। আজ তাদের পক্ষে আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। 2024 সালের 22 আগস্ট জিয়াউল হক নামের একজন আইনজীবী বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 3 জনের বিরুদ্ধে মানহানির মামলাটি করেছিলেন। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শামসুদ্দিন চৌধুরী মানিক 2022 সালের 3 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এবং 2021 সালের 15 ফেব্রুয়ারি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর আগে 2013 সালের 19 জুলাই হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবারকে নিয়েও বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। বিদেশে পড়াশোনা করতে যেতে অনেক সময় ব্যাংকে বড় অঙ্কের টাকা জমা রাখা শিক্ষার্থীদের জন্য বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সহায়তায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। এখন বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সাপোর্ট হিসেবে প্রায় 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বাংলাদেশও জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এক ধাক্কায় প্রায় 80% দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর আগে তেলের দাম বাড়াতে মঙ্গলবার জুমে জরুরি সভা করে BERC। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সহ BERCর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম 112 টাকা 41 পয়সা থেকে 1 লাফে 202 টাকা 29 পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটার প্রতি দাম বাড়ানো হয়েছে 89 টাকা 88 পয়সা বা 80%। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।